হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তাণ্ডবের ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে তাণ্ডবের ট্রেলার। এবং একটা জিনিস আমি বুঝলাম না যে তাণ্ডবের যে ট্রেলারের যে ডিউরেশনটা, সেটা 53 কি 54 সেকেন্ডের মতো রাখা হয়েছে। এত ছোট ট্রেলার কেন সেটা আমি বুঝলাম না। যদিও এই মুভিটা কিন্তু বাংলাদেশে গতকাল রিলিজ হয়ে গেছে, কিন্তু তারপরে একটা জিনিস আমার মাথায় আসছে না যে এত অল্প সময় ধরে এই ট্রেলারটাকে কেন এডিট করা হয়েছে, কেন কাট করা হয়েছে। কারণ দেখুন, একটা ট্রেলারের ডিউরেশন মিনিমাম 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে মোটামুটি হলে ঠিক আছে। টিজার 1 মিনিট 30-40 সেকেন্ড মোর দ্যান এনাফ। কিন্তু এখানে ট্রেলারটাকে এত ফাস্ট ওয়েতে দেখানো হয়েছে, যেটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। এখানে প্রথম থেকে যে অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, যেখানে একটা লোকের গলার কাছে এমন একটা অস্ত্র দিয়ে মারে এবং গেঁথে রাখে, সেই সিকোয়েন্সটা কিন্তু দুর্দান্তভাবে দেখানো হয়েছে। এবং এখানে শাকিব খানের লুকটা দুর্দান্তভাবে। এবং একটা জিনিস এখানে যেটা অ্যাড অন আমি করছি, যেটা কিন্তু যে তাণ্ডবের যে ট্রেলারটা, অ্যাকচুয়াল ট্রেলারটা কদিন আগে বেরিয়েছিল, সেখানে কিন্তু জয়া আহসানকে সেভাবে স্পেস দেওয়া হয়নি। এখানে সেই জিনিসটা করা হয়েছে। জয়া আহসানকে কিন্তু যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে। সেই 54 সেকেন্ডের মধ্যেই কিন্তু জয়া আহসানকে স্পেস দেওয়া হয়েছে। সাবিলা নূরকে একটু সময়ের জন্য দেখা হয়েছে, সেই লুকটা কিন্তু ট্রেলারে ছিল না। এবং এবং তাণ্ডবের যে আগের ট্রেলারটার সাথে এই ট্রেলারটার কিন্তু আকাশ পাতাল তফাৎ। সেখানে কিন্তু অনেক কিছু দেখানো হয়েছে, অনেক কিছু রিভিল করা হয়েছে। এখানে কিন্তু সেই জিনিসটা রিভিল করা হয়নি। এই কারণে রিভিল করা হয়নি কারণ দেখুন, তাণ্ডব এই মুভিটা কিন্তু এই দেশে কিন্তু রিলিজ করবে। এবং এখনো অবধি অনেক অনেক দর্শক এখনো তাণ্ডব মুভি দেখে উঠতে পারেনি। এবং তাণ্ডবের বক্স অফিস কালেকশানও কিন্তু রীতিমতো ভয়ঙ্কর হবে। বরবাদের থেকে হয়তো বা বেশি হবে কিনা সেটা নিয়ে একটা আলোচনা অলরেডি আমার ফেল ইউটিউবাররা করে নিয়েছেন। কিন্তু তারপর আমি বলবো যে তাণ্ডবের যে একটা কালেকশন, সেটা কিন্তু একটা বিভৎস একটা কালেকশন আসবে। কারণ এই মুভির লিড কাস্ট রয়েছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান। বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল কেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে কিন্তু শাকিব খানের ফ্যান ফলোয়ার্স রয়েছে। কাজেই এতটুকু বলতে পারি যে এইখানে যে তাণ্ডবের যে ট্রেলারটাকে যেভাবে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং যেভাবে বিজিএমটা হাই পিচে গেছে বা লো পিচে গেছে, সেই জিনিসগুলোকে, এবং শাকিব খানের বলার যে তার যে ডায়লগ ডেলিভারিজ, সেই জিনিসগুলো, এবং তাকে যেভাবে লুকসটা রয়েছে, সেটা আমি আমার ভিডিওর শুরুতেই বলেছি। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে খুব সুন্দর ওয়েতে দেখানো হয়েছে, যেটা আমার দেখতে বেশ ভালো লেগেছে। এবং আপনারা সবাই জানেন এটা ডিরেক্টেড বাই রায়হান রফি। রায়হান রফি এর আগে কিন্তু সুরঙ্গর মতো সিনেমা তিনি করেছেন, এবং সেখানে আফরান নিশোর মতো তারকাকে নিয়ে রীতিমতো সেই ছবি ব্লকবাস্টার দিয়েছেন। এবং শাকিব খানের মুভি তো ছিলই। তো আমি একটা কথা আমি বলতে চাইছি, সেটা হলো যে এখানে ট্রেলারের যে ডিউরেশন, আবারও আমি বলছি যে ডিউরেশনটা এত কম ডিউরেশনে কেন একটা ট্রেলার আনা হলো সেটা বুঝলাম না। এবং একটা জিনিস আমার মাথায় এলো না যে এটা কীরকম একটা স্ট্র্যাটেজি হলো, মুভিটা রিলিজ হওয়ার পর একটা ট্রেলার আবার নতুন করে কেন তারা বানালো। কারণ দেখুন, সাধারণত টিজার বা ট্রেলার সেটা কিন্তু সাধারণত ড্রপ করা হয় একটা মুভি রিলিজের আগে। এখানে কিন্তু দুটো ট্রেলার আমরা দেখতে পাচ্ছি। একটা ট্রেলার দেখতে পাচ্ছি হলো মুভি রিলিজের আগে, আর একটা ট্রেলার আমরা দেখতে পাচ্ছি মুভি রিলিজের পর। এবং সেই প্রথম ট্রেলারের সাথে দ্বিতীয় ট্রেলারে কিন্তু মিল খুব কম। আপনি যদি দেখেন, আপনি ফার্স্ট ট্রেলারটা যদি আপনি সেকেন্ড ট্রেলারের সাথে যদি আপনি তুল্যমূল্য বিচার করে দেখেন, তাহলে দেখবেন যে ট্রেলারটাকে কিন্তু সম্পূর্ণ অন্যভাবে নিয়ে আসা হয়েছে, অন্য আঙ্গিকে নিয়ে আসা রয়েছে। হ্যাঁ, কিছুটা তো সাদৃশ্য অবশ্যই পাবে। এবং একদম এই নতুন যে ট্রেলারটা, যেটা আজকের ডেটেই রিলিজ হলো, মানে 8 জুন 2025 রিলিজ হলো, সেখানে কিন্তু একটা জিনিস শাকিব খান নিজের তার যে ক্যারেক্টারটা তিনি যে প্লে করছেন, সেখানে কিন্তু বলছে যে বোরিং জিনিস কি মানে কারো ভালো লাগে। এবং যদি কোনো মানে না থাকে, যদি কোনো সাসপেন্স যদি না থাকে, সেই ট্রেলারটার মধ্যে যদি না জমে যদি ব্যাপারটা, তাহলে কিন্তু সেই ট্রেলারটা কখনোই খুব একটা জমে না। কাজেই একদম যেভাবে তার ডায়লগ দিয়ে যেভাবে ট্রেলারটাকে শেষ করা হয়েছে, সেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আমি আরও একটু আশা করছিলাম যে ট্রেলারটা একটু লেন্দি হবে, এবং অ্যাকশন সিকোয়েন্সেস নিয়ে তো কোনো কথা হবে না, এবং রায়হান রফি ডিরেক্ট করছেন, সেটা একটা বিশাল একটা বড় ব্যাপার। এবং শাকিব খান দিনকে দিন তার লম্বা লাইন আপ, তার পাইপলাইনে কিন্তু অনেক অনেক সিনেমা কিন্তু রয়েছে, এবং পরপর তিনি শুটিং নিয়ে ব্যস্ত। তো তাও ব্যস্ততার খাতিরে তিনি যেভাবে একটার পর একটা মুভি ব্লকবাস্টার এনে দিচ্ছেন, এবং কি অকেশনাল হোক বা অকেশনাল ছাড়া এমনি যে কোনো দিনেই কিন্তু তার সিনেমা কিন্তু বাংলাদেশে ভালো বক্স অফিস কালেকশন নিয়ে আসবে। এবং শুধু তাই নয়, ওখানে এমনও দেখা গেছে যে হলগুলো চলেনি, যে হলগুলো একদমই পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছিল, সেই হলগুলোও কিন্তু শাকিব খানের মুভি
আসার পর সেই হলগুলো মানে রিলিজ করার পর ডিস্ট্রিবিউটাররা কিন্তু রীতিমতো খুব উন্মুক্ত ওয়েতে কিন্তু সেই হলগুলো খুলে দিয়েছেন, এবং এক্সিবিটাররা তো তারাও ভীষণ খুশি। এবং সব মিলিয়ে আমি বলবো যে আবারও বলছি যে এই তাণ্ডবের এই ট্রেলারটা কিন্তু অস্বাভাবিক রকমের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল নেক্সট ভিডিও, টাটা।